আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহি ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রু হাদি মুহাম্মাদ ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্lu মুহদাসাতিন বিদআ ওয়া কুল্lu বিদআতিন দালালা ওয়া কুল্lu দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আজকে দিনী মাজলিসে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে আল্লাহর ভয়। ওর পাশাপাশি আলোচনা হবে বেপরদা নারীর পরিণাম। আর আমরা অবগত, আপনারাও অবগত যে দিন যত যাবে পরিবেশ তত ঘোলাটে হবে, আর দিন ধর্ম থেকে মানুষ তত সরে যাবে, একথাই ঠিক। শুধু এটা আপনাদের অবস্থা নয়, বিগত দিনে আমরা অনেক জায়গায় কথা বলেছি, অনেক মসজিদেও তা দেখেছি। যখন আমরা খুতবা শ্রবণ করি, খুতবা প্রদান করি, তখন আমরা দুজন চারজন পাই। যখন আমরা খুতবা শেষ করি তখন গোটা মসজিদ ভর্তি পাই। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। মানুষ দিন দিন শরীয়ত থেকে পিছিয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। তা বাস্তব হচ্ছে, হবে, একথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা যেন এ বিষয়ে কথা বলার এবং শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদিও আমরা সংখ্যায় দু চারজন আছি, তবুও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যদিও কষ্ট করে এসেছি, অনেকবার ফোন দিয়েছেন, এজন্য এসেছি। গত মাসে 24 তারিখে আমরা বিরলে দিনাজপুরে আমরা মাহফিল করেছি। আপনাদের মতনই অবস্থায়, তাই মাঠের উপস্থিতি, এটা আমরা দেখছি। কেন? আর আমি আলোচনার বিষয়টা কেন এটা নিয়েছি, মানুষ দিন যত যাচ্ছে, দিন দিন মানুষ আল্লাহর ভয় উঠে যাচ্ছে, আর সীমা লঙ্ঘন, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, জুলুম, অত্যাচার, পাপাচার, সীমা লঙ্ঘন বেশি করছে। এ কারণে আল্লাহর ভয় থাকে না, আর আল্লাহর দিন ধর্মের কথাও মানুষ আর আসে না। 23 নম্বর 23 নম্বর সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াত 18 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, সেসব মুমিনরা সফল, সেসব মুমিনরা সাকসেসফুল। কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে দাঁড়ায় বিনয়, নম্র, ভয় ভীতি, খুশু খুজু, কেঁদে কেঁদে সালাত আদায় করে, এরা সফল, এরা সাকসেসফুল, এরা পাস। তাহলে সালাত তো আমরা আদায় করি না, খুশু খুজুর প্রশ্নটা কিভাবে আসে? সালাত আদায় করি, সালাত আদায় করি না। এক প্রকার মানুষ আছে সালাত আদায় করে, কিন্তু সালাত কবুল হয় না। কোরআন 29 নম্বর সূরা আনকাবুত 45 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল অপকর্ম কাজ থেকে দূরে রাখবে, তারই সালাত কবুল হবে। আর যার সালাত তার অপকর্ম, কথাবার্তা, কাজকর্ম থেকে বিরত রাখতে পারেনি, তার সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমি বলিনি, আল্লাহ তাআলা বলেন। তাহলে সালাত যদি মানুষ আদায় করে, নাজায়েজ কর্ম যদি ছেড়ে দিতে না পারে, তাহলে তার সালাত কবুল হবে না। কেন? সালাত তো তাকে বাধা দিবে। সালাত বলবে যে না, দাড়িটা চেঁচে ফেলবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না, আমি সালাত আদায় করি, আমি গান বাজনা শুনবো না, এটা নাজায়েজ কর্ম। আমি সালাত আদায় করি, জুয়া খেলা দেখবো না, জুয়া খেলা নিজে খেলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, সুদ গ্রহণ করবো না, সুদ প্রদান করবো না।
কেন? আমি সালাত আদায় করি, আমি আল্লাহকে ভয় করি, এজন্য আমি এগুলো অপকর্ম কাজে লিপ্ত হব না। যদি মানুষ সালাত আদায়ের পরও এগুলো কর্ম করে, তাহলে সুনিশ্চিত আপনি বুঝে নেন এর সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই আয়াত প্রমাণ করে। আরেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে বলি যে দিনে মাজলিস বৈঠকে আসলে কত নেকি হয়, কত সওয়াব হয়, এটা মানুষ যদি আমরা বুঝতাম, মানতাম, জীবনের সাথে যদি বাস্তবায়ন করতাম, তাহলে আজকে লাখো কোটি কাজ এবং ঘুম সব ত্যাগ করে দিয়ে আজকে ইসলামী সম্মেলনে এসে জমা হতাম, সমবেত হতাম। কেন আসেনি জানি না, মূর্খতার পরিচয় দিয়েছি, এজন্য আমরা বাসায় ঘুমিয়ে আছি, দোকান পাশে আছি, বাড়িতে আছি, আড্ডা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে আলোচনা করে মানুষ, জনগণ নির্বিশেষে ছোট বড় সকলেই সেখানে মনোযোগ সহকারে কথাবার্তা শুনে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি যেমন অনাবরত বর্ষণ হয়, এই জায়গাতে আল্লাহর রহমত বরকত তেমন বর্ষণ নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বিচারের মাঠে যদি কারো একটি নেকি কবুলিয়াত হয়ে যায়, এটা যদি আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় দেখেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে বসেছেন দিনী মাজলিসে, ঘন্টা দুয়েক বসে আছেন, আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির মতো যদি ফোঁটা অনাবরত পড়ে, তাহলে আপনার আমলনামায় কত নেকি, কত সওয়াব দাঁড়িয়েছে, জমা হয়েছে, এটা আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না যে কত নেকি হয়েছে। শুধু এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি শেষ পর্যন্ত সেই দিনী মাজলিসে বসে থাকতে পারো, কুমু মাগফিরাল লাকুম, যখন তোমরা মাজলিস শেষ করবে, কুমু মাগফিরাল লাকুম, আল্লাহ তাআলা বলে তোমরা এখন চলে যাও, তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন যে তোমরা যে ইতিপূর্বে পাপ করেছো, পাপ করার পরে তোমাদের আমলনামায় যে ভলিউম খাতা হয়েছে এবং পাতা হয়েছে, ভলিউম খাতা পাতা অনেকগুলো জমা হয়েছে, পাপের পাতা, সেই পাপের পাতাগুলো, পাপগুলোকে সরিয়ে দিয়ে সেই পাপের খাতাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তোমাদের আমলনামা আল্লাহ তাআলা বেশি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ শরীয়ত বুঝে। সব মানুষ তো পৃথিবীতে এসেছে, আর আমরা পৃথিবীতে কেন আসলাম, আল্লাহ তাআলা কেন নিয়ে এসেছেন, আমরা কি জানি আমাদের জন্মসূত্র? আমরা কি জানি আমরা কেন পৃথিবীতে এসে আসলাম? 51 নম্বর সূরা, সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম এই কারণে যে তারা পৃথিবীতে গিয়ে আমার দাসত্বগিরি করবে, আমার গোলামিগিরি করবে, আমার চাকরিগিরি করবে, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে। এই ইবাদতের ফল কি আজকের এই? তাহলে মসজিদে মাদ্রাসায় ইসলামী জালসা যেখানে হচ্ছে, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কেন পাওয়া যাচ্ছে না? আল্লাহর ভয় অরিজিনাল মানুষের নেই। মানুষের অন্তর, মানুষের আমলনামা পাপাচারিতা আর সীমালঙ্ঘন আর বেহেয়াপনা ভরপুর হয়ে গেছে, ভালোটা আর গ্রহণ করতে চায় না। তাহলে আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন কয়জন আমরা করছি? আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম আমার দাসত্বগিরি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো ইবাদত করে কে? ইবাদত তো আমরা করি না, দাসত্বগিরি তো করি না। আমরা পৃথিবীতে এসে বেপরোয়া হয়ে গেলাম, পৃথিবীতে এসে আমরা দুনিয়ার মোহে ভালোবাসায় আমরা বেদিব্যস্ত হয়ে গেলাম, পৃথিবীতে এসে আমরা বিভিন্ন নাজায়েজ কর্মে আমরা নিযুক্ত হয়ে গেলাম, আল্লাহর ইবাদতগিরি সবাই ভুলে গেলাম। সেদিন যদি আমরা আফসোস করি
সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। 59 নম্বর সূরা, সূরা হাসর 7 নম্বর আয়াত 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদের মাঝে, তোমার উম্মতের মাঝে এই আয়াত প্রচার করে দাও, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ। আমার রাসূল যেটা তোমাদেরকে আদেশ করেছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে মেনে নাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তোমাদেরকে নিষেধ করেছে, বর্জন করার কথা বলেছে, সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়ে বর্জন করো, বাদ দাও, ডিলিট করো। ওয়াত্তাকুল্লাহ, সব সময় সর্ব অবস্থায়, দিনে এবং রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে অগোপনে, সব সময় সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন এবং কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাসূলের আদেশ অমান্য হলেই, আল্লাহর রাসূলের নিষেধ কাজ করলেই, আর আল্লাহকে ভয় না করলেই ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। তাহলে সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হয়, সময় থাকতে সময়কে মূল্যায়ন করে ইবাদত বন্দেগী করতে হয়। তাহলে আমাদের কি আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী আছে? নেই। এই যে আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলার শাস্তি কঠিন কঠোর, তিনি শাস্তি রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা রাসূলের অনুসরণ করবে না, আদেশ গ্রহণ করবে না। আদেশ গ্রহণ কি? 95% মানুষ সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, সাদাকা করে না, দান করে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, বিদ্যা অর্জন করে না, ইত্যাদি। এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ কাজ। এগুলো যদি আপনি ছেড়ে দেন, তাহলে ওই শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ কাজ কি? গান বাজানো নিষেধ, জুয়া নিষেধ, ঘুষ নিষেধ, মদ নিষেধ, ইত্যাদি আরো নাজায়েজ কর্ম রয়েছে, এগুলোকে ছেড়ে দিতে হবে। এগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে ওই শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে যদি ভয় না করি, তাহলে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কঠিন কঠোর শাস্তিদাতা। তাহলে আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত এবং আল্লাহ রাসূলের নাজায়েজ বর্জন কাজ আমরা কই করতে পেরেছি? আমি বাড়িতে তাহাজ্জুদ সালাত আদায় করি, আমার ছেলে মেয়ে সালাত আদায় করে না, তাহলে কেমন পিতা আমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদেশ, এটা হাদিস। পিতাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 বছর বয়স হবে ছেলে মেয়ে, 7 বছর থেকে আব্বু আম্মু আদর সোহাগ ভালোবাসা করে আপনি বলবেন। 10 বছর বয়স হবে ছেলে মেয়ে সালাত আদায় করবে না, আপনি পিটিয়ে সালাত আদায় করতে বাধ্য করাবেন ছেলে মেয়েকে। আপনি তাহলে যোগ্য পিতা। আপনি যদি এটা করতে না পারেন, তাহলে আপনি যোগ্য পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ আপনি বাস্তবায়ন করেন না। অসংখ্য সমাজে দেখা যাবে, আরে ছেলে মেয়ে তো সালাত আদায় করা বহু দূরের কথা, ওই পিতা মাতাই সালাত আদায় করে না, বয়স 62, বয়স 65, আরে মারা গেছে, লাশ পড়ে আছে, 70 বছরের লাশ, একদিনও সালাত আদায় করেনি। তাহলে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হবে না হবে না, আপনি বিবেচনা করুন। তাহলে কি বলেন? ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল যা আদেশ করেছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বর্জন করো, বাদ দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে তোমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবে। তাহলে আমাদের তো এটা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বর সূরা, সূরা ইমরান 102 নম্বর আয়াত 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সকল, হে পৃথিবীর ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, যথাসাধ্য অনুপাতে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। কত অমুসলিম খ্রিস্টান মুনাফিক কাফের বেঈমান আমাদের সামনে মারা যাচ্ছে, আর আল্লাহ বলছে তুমি ঈমানদার হও এবং আমাকে ভয় করো এবং পরিপূর্ণ ভয় করো। মুসলিম আগে হও তারপরে মৃত্যুবরণ করো, মুসলিম আগে হও তারপরে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা বলে। তাহলে আমরা তো ঘুমিয়ে আছি। যেমন ভাবে ভয় করা উচিত, কিভাবে আমরা ভয় করছি? আমরা কি আল্লাহকে ভয় করি? এখানে আমি একটা আমার ব্যক্তিগত উদাহরণ পেশ করি যে আমরা কি আল্লাহকে ভয় করি। একটা মশাকে যে পরিমাণ ভয় করি সে পরিমাণ ভয় আমরা আল্লাহকে করি না। প্রমাণ, আপনি মশা থেকে বাঁচেন কিভাবে? এক, মশা থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করেন, ফ্যানটা ছেড়ে দেন, মশা যেন আমার গায়ে না পড়ে। দুই, মশারি টাঙ্গান। তিন, আপনার জানলা দরজা লাগিয়ে দেন। চার, গুড নাইট কয়েল, নিম পাতা কয়েল, হট কয়েল ব্যবহার করেন, মশা যেন আপনার না কামড়ায়। এই সামান্য ক্ষুদ্র প্রাণী মশা, এটা আপনার শরীরে কামড়াবে, দুই এক ফোঁটা দু চার ফোঁটা রক্ত খাবে, এর ভয়ে আপনি চারটা পদক্ষেপ গ্রহণ করেন মশা থেকে বাঁচার জন্য। আর আল্লাহ যে কোরআনে হাদিসে বারংবার বলেছে তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে কবরের তোমার শাস্তি শুরু হবে, তোমার বিচারের মাঠে তোমার ভয়াবহতার পরিস্থিতি হবে, জাহান্নামের সম্মুখীন তোমাদেরকে হতে হবে। এই ভয়ে আমাদের চেষ্টা প্রচেষ্টা নেই, ইবাদত বন্দেগী নেই, কোনো আমলে নেই। এজন্যই আমি বলে থাকি যে মশাকে যে পরিমাণ মানুষ ভয় করে সে পরিমাণ ভয় মানুষ আল্লাহকে করে না। যদি মানুষ আল্লাহকে ভয় করত, যদি মানুষ আল্লাহকে ভয় করত, তাহলে ফজরের সালাতে আপনার ইমাম সাহেব বলুক ফজরের সালাতে 3 থেকে 4টা 5টা লোক কেন? মুয়াজ্জিন তো বলেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে কি উত্তম? সালাত উত্তম। তা আপনার কাছে তো সালাতের চেয়ে ঘুমে উত্তম, বিছানায় লেপ ঢাকা নিয়ে শুতে আছেন, তাহলে আপনি আল্লাহর ভয়ে কখন ইবাদত করলেন? আপনি যদি সত্যিকারে অর্থে যদি আল্লাহকে ভয় করতেন, বিছনা লেপ কম্বল আহাল পরিবার ছেলে মেয়ে বাদ দিয়ে আপনি আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে এসে ইবাদত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাতের ফজিলতের বিষয়ে এভাবে বলেছেন, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাহ যদি কেউ আদায় করে, এটার ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাহ সালাত যদি কেউ আদায় করতে পারে তাহলে সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া যদি হয়, যে নেকি হবে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ আদায় করলে তার চেয়ে অনেক 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 বেশি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা কি আদায় করে পাওয়া যাবে না বাসায় ঘুমিয়ে থেকে পাওয়া যাবে? তাহলে আদায় করে যদি পাওয়া যায় তাহলে আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন ফজরে কয়জন মুসল্লি। আমি আমার সালাত বিষয়ে আলোচনায় বলে থাকি যে সবচেয়ে বেশি 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি বেশি হওয়ার কথা মসজিদে, সেটাই হচ্ছে ফজর। এমন একটা সময় তখন মানুষ সব সময় সব মানুষ অবসর থাকে, সব মানুষ ফ্রি থাকে, সব মানুষ জামাতে ভর্তি হবে, এটা আমার টার্গেট। ওই সময় দেখবেন সব মানুষ অলসতায় অবহেলায় মুনাফিকের পরিচয় দিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করতে চায় না, আর এই নেকিটাও অর্জন করতে চায় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফজিলতের কথা বললাম যে ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাহ সালাতের ফজিলত, মান, মর্যাদা, নেকি, সওয়াব সারা পৃথিবী। আপনার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের কত দাম এটা আমি হিসাব দিতে পারবো? জমির কত দাম, গাছপালার কত দাম, আপনার হচ্ছে ওই পশু প্রাণীর কত দাম, ইট বালুর কত দাম, সোনা মুক্তার কত দাম, হীরা মানিক মুক্তার কত দাম, এটা আমি বুঝাতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাক্য বলেছেন, সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়ে যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, যে পরিমাণ নেকি হবে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ আদায় করলে তার চেয়ে অনেক 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 নেকি আদায়কারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ঘুমিয়ে থেকে পাওয়া যাবে না আদায় করলে পাওয়া যাবে? তাহলে আমরা আল্লাহর ভয়ে
কান্নাকাটি করি না, আমরা আল্লাহর ভয়ে ইবাদত করি না। আর আল্লাহ তাআলা পার্থিব জীবনে গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ তাআলা পার্থিব জীবনে গ্যারান্টি দিচ্ছেন। 55 নম্বর সূরা, সূরা রহমান 46 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। পার্থিব জীবনে যেসব বান্দাবান্দিরা আমার ভয়ে কান্নাকাটি করবে আর বিচারের মাঠে আমার সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে এবং ভয়ে কান্নাকাটি করবে, সেসব বান্দাবান্দির জন্য আমি আল্লাহ তাআলা দুটো জান্নাতের সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টি জান্নাতের সুসংবাদ? দুইটি আপনি ইহকালে পাচ্ছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। প্রমাণ 55 নম্বর সূরা, সূরা রহমান 46 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। আল্লাহর ভয়ে ভীত হয়ে তারা মাথা নত করে কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে আর তাদের ভয় ভীতি কান্না আরো বেশি করে দেয়। এসব বৈশিষ্ট্যটা আছে কার? আমাদের আছে। আমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে, যেদিন বাম্মা মরে, যেদিন একটা শোক দিবস হয়, যেদিন একটা দুর্ঘটনা হয়, সেদিন আমরা একটু আফসোস করি, একটু ভীত আসে, একটু ভয় আসে বা একটা ধারণা আসে এরকম। কিন্তু আল্লাহর ভয়ে ভীত হয়ে সেজদায় লুটিয়ে পড়ে এমন ভাবে তারা কান্নাকাটি করে, তাদের কান্না আরো বেশি করে দেয়। এরকম পরিবেশ আছে কার? এরকম ভাবে কান্নাকাটি করে কে? এই আয়াতটা পাবেন আপনি 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল 109 নম্বর আয়াত 15 পারার মধ্যে। এটা যেসব বান্দাবান্দির বৈশিষ্ট্য আছে নারী পুরুষের, তাদেরই আল্লাহর ভয় আছে, আর যাদের নেই তাদের আল্লাহর ভয় নেই। তাহলে আল্লাহর ভয় বিষয়ে আমরা বলতে গিয়ে এক পর্যায়ে বলি, আল্লাহ তাআলা বারংবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলেছেন, তাদের নাম ঈমানদার রেখেছেন, তাদেরকে বিশ্বাসী বলেছেন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকিগণ, তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা কি বলেন? আমাদেরকে ঈমানদার বলেছেন। 2 নম্বরে বলেছেন তোমরা আমাকে ভয় করো। 3 নম্বরে বলেছেন বিগত দিনে নবী রাসূল ভালো বান্দারা ভয় করে ভালো সৎ মানুষ হয়েছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আরেকটা ভয়কারী বান্দা বান্দীদের বৈশিষ্ট্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয়ে কখনো মিথ্যা কথা বলবে না। এই বৈশিষ্ট্যটা আছে যার, আল্লাহর ভয় আছে তার, আপনার এটা নেই। এখন তো মোবাইল মিথ্যা কথা বলার বড় মাধ্যম। এটা কি জায়গা যেন, এই জায়গায় আছেন আর আপনি বলছেন আমি বাজারে ধান বিক্রি করছি। আছেন আপনি বাসায় টাটকা, আপনি বলছেন আমি আছি বাজারে, পরে লোকটা প্রমাণ করে দেখা গেল লোকটা আছে বাসায়। তাহলে এ কি আল্লাহর ভয় করে? এই আয়াত প্রমাণ করে সূরা তওবার 33 নম্বর সূরা, সূরা আহজাবের 70 নম্বর আয়াত 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের একটা বৈশিষ্ট্য হবে, জেল শুলি ফাঁসি হলেও কখনো কোনো সময় আল্লাহর ভয়ে মিথ্যার আশ্রয় নিবে না। আর যারা আল্লাহর ভয় নেই, এরা তো মিথ্যা কথা বলবেই, এরা তো চুগলগিরি করবেই, এরা তো গীবত করবেই, এরা তো পরনিন্দা করবেই, এরা তো থাকবে বাসায় বলবে আছি বাজারে, আছি বাজারে বলবে আছি বাসায়। তাহলে এদের আল্লাহর ভয় নেই। তাহলে আরেকটা বিষয় আমি বলি, 64 নম্বর সূরা, সূরা তাগাবুন 16 নম্বর আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বলি যে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মাস্তাআতুম, যথাসাধ্য অনুপাতে ভয় করো।
ভয় কি? আল্লাহকে ভয় করি, নামাজ পড়লাম, দাঁড়ালাম, হয়ে গেল নামাজ। অত সহজ নয় যেটা আপনি ভেবেছেন। আল্লাহ তাআলা বারংবার বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত দিয়ে বলেছেন যে ফাত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, মাস্তাতাতুম, যথাসাধ্য অনুপাতে ভয় করো, ওয়াসমাউ, আমার কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা শ্রবণ করবে, ওয়াতিউ, এবং আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ওয়ানফিকু, আর আমার দেওয়া রিজিক দিয়ে আমার পথে ব্যয় করবে, খৈরাল লিআনফুসিকুম, তাহলে এই কাজটা তোমাদের জন্য কল্যাণ হবে। এখন আপনি বলেন যে এই আয়াত প্রমাণ করলো আল্লাহকে ভয় করতে হবে এবং যথাসাধ্য পরিপূর্ণ পুঙ্খ ভাবে আল্লাহকে ভয় করতে হবে। দুই, ওয়াসমাউ, শ্রবণ করতে হবে। আপনাদের এলাকার লোক তো শ্রবণ করতে আসেনি, এরা এখন আপনি বলেন তো এরা কল্যাণের মধ্যে না অকল্যাণের মধ্যে? এরা ভালো না নিকৃষ্ট, জঘন্য না উত্তম? আপনি বলেন। আমি বলিনি, আয়াতটা আমি আপনাকে দলিল দিচ্ছি, আপনি বারবার বিবেচনা করুন। 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, 16 নম্বর আয়াত, 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসমাউ, আমার কোরআন হাদিসের আলাপচারিতা যেখানে হবে, পর্যালোচনা যেখানে হবে, তোমরা সেখানে গিয়ে শ্রবণ করবে। ওয়াতিউ, আমার এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে। ওয়ানফিকু, আমার দেওয়া রিজিক দিয়ে আমার পথে ব্যয় করবে। যেটা তোমাকে আমি দিয়েছি এই রিজিক তোমার নয়, এটা আমি দিয়েছি, এটা আমার রিজিক, তা থেকে তুমি কিছু খাবে, তা থেকে কিছু আমার রাস্তায় ব্যয় করবে। খৈরাল লিআনফুসিকুম, তাহলে তোমাদের এই কাজটা হবে কল্যাণকর কাজ, ভালো কাজ। এখন যদি মানুষ শ্রবণ না করে, আল্লাহকে ভয় না করে, আনুগত্য যদি না করে, আর আল্লাহর দেওয়া রিজিক দিয়ে যদি আল্লাহর পথে ব্যয় না করে, এই লোকটা কি এখন ভালো না মন্দ? এই লোকটা কি উত্তম না নিকৃষ্ট? এই আয়াত দিয়ে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করুন। তাহলে দেখেন, আল্লাহর ভয় করবে যারা, তাদের পার্থিব জীবনে আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলেন 65 নম্বর সূরা, সূরা তালাক 2, 3, 4 আয়াত, 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে পার্থিব জীবনে পরিপূর্ণভাবে ভয় করবে, যে কোনো বিপদে পড়বে, যে কোনো বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। এটা আয়াত পাবেন আপনি 65 নম্বর সূরা, সূরা তালাকের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যেমন প্রমাণ দিয়ে একটা প্রমাণ দেই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন প্রমাণ, ইউনূস নবীকে মাছের পেটে গিয়েছিল, মাছ খেয়ে ফেলেছিল, এটা তো আপনারা জানেন, জানেন না? ইউনূস নবী মাছের পেট থেকেই আল্লাহকে স্মরণ করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে আল্লাহকে ইউনূস নবী মাছের পেটে থাকার পরেও আল্লাহকে স্মরণ করলো, পৃথিবীর কেউ ইউনূস নবীর কথা শুনলো না, একজন শুনলো, সেটা সে কে? আল্লাহ। আর আল্লাহ সেখান থেকে আদেশ করে মাছকে বলল, ইউনূস নবীকে তুমি হজম করো না, ইউনূস নবী সমুদ্রে কিরানে গিয়ে তুমি বমন করে বের করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তিনি সফলতা লাভ করলেন? এই আয়াত প্রমাণ করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে পার্থিব জীবনে পরিপূর্ণভাবে ভয় করবে, যে কোনো বিপদে পড়বে, সে যে এই বিপদে পড়বে না করে ইহকাল পরকাল সার্বজনীন বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর পার্থিব জীবনে আমি তাকে এমন বেহিসাব রিজিক প্রদান করব, সে কোনোদিন কল্পনা করেনি, ধারণা করেনি যে আমাকে আল্লাহ তাআলা এত রিজিক দিলেন, এত রিজিক আমার ছিল, এত। অনেক সময় আপনারা দেখতে পান না যে এখন ইর ধান কাটা মারা, যে আপনি সমাজে দেখবেন যে আপনার একটা 30% মাটির মধ্যে আইডিয়া করেছেন ধান 30 মণ, আর হিসাব করে কাটা মারার সময় আপনি দেখবেন যে ধান হয়েছে 40 মণ। হয়নি? আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আমি তোমাকে এমন বেহিসাব রিজিক দিব তোমার ধারণা এবং কল্পনার বাইরে। তা বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। এইভাবে আমরা নিজেরাই আইডিয়া করলাম ধান হতে পারে 25-30 মন হতে পারে, ধান দেখা যায় 40 মন আপ হয়েছে। তাহলে এরকম অসংখ্য রিজিক আমাদেরকে প্রদান করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। পার্থিব জীবনে তোমরা যদি আমাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারো, ভয়ে যদি আমার ভয়ে কান্নাকাটি করতে পারো এবং ইবাদত যদি করতে পারো, তাহলে যে কোনো কাজ তোমার করার জন্য আমি আল্লাহ তাআলা সহজ সুবিধা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর ভয় আমাদের তো নেই, কান্নাকাটি নেই। একটু আমরা হাদিস থেকে অবগত হই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান আকরামুন নাস, আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি কে? কে মর্যাদাশীল, কে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী? আল্লাহ রাসূল আপনি একটু বলুন তো। তখন আল্লাহ রাসূল বলেন, কালা আতকাকুম, মানুষের মধ্যে সবচেয়ে তাকওয়াশীল, সবচেয়ে আল্লাহ ভীরু যে, সে সবচেয়ে বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর ভয় আছে যার, দিন দিন ঈমান বৃদ্ধি হবে তার, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে তার, সবচেয়ে মর্যাদাশীল ভালো বান্দা হবে সে। রিজিক পাবে, বিপদ থেকে বেঁচে যাবে, সার্বজনীন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। তাহলে আমার এবং আপনার আল্লাহর ভয় আছে? একটু সাহাবীদের আল্লাহর ভয়ে কান্নাকাটিটা হাদিসটা দেখি, আর আমাদের বাস্তব প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা একটু বুঝি যে আমাদের সাহাবীদের সাথে মিল আছে কিনা। আন আনাসিন খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন। খুতবাতান মাসামিয়া মিসলুহা কাত্তু, আমি খুতবা শ্রবণ করেছি, এরকম খুতবা বিগত দিনে কোনোদিন আমি শ্রবণ করিনি। ফাকালা লাউ তা'লামুনা মা আলামুন লা দাহিকতুম কলিল ওয়া লা বাকাইতুম কাসীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেভাবে আল্লাহকে চিনি, যেভাবে আমি আল্লাহকে জানি, যেভাবে আমি আল্লাহকে মূল্যায়ন করি, সেভাবে তোমরা যদি জানতে, তোমরা যদি মানতে, তোমরা যদি মূল্যায়ন করতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আর এখন আমাদের যুগটা হয়ে গেছে উল্টা, এখন আমরা পৃথিবীতে বেশি বেশি হাসি আর কম কম কাঁদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি আল্লাহকে যেভাবে চিনি, যেভাবে জানি, যেভাবে মূল্যায়ন করি, তোমরা যদি সেভাবে মূল্যায়ন করতে, তাহলে তোমরা কম কম পৃথিবীতে হাসতে, বেশি বেশি কাঁদতে। এ কথা শোনার মাত্রই ফাগত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবীরা নবীর কথা শুনে মাথা নিচু করে নিলেন। উজুহাহুম লাহুম খনিন, তারা নীরবে কান্নাকাটি করা শুরু করে দিলেন। দেখেন সাহাবীদের ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেভাবে আল্লাহকে চিনি, তোমরা যদি সেভাবে আল্লাহকে চিনতে, তাহলে পৃথিবীতে কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। একথা বলার পর পরেই সাহাবীরা মাথা নিচু করে নিলেন, নীরবে কান্নাকাটি করা শুরু করে দিলেন। তাহলে আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান, সাহাবীদের পিছে পিছে জান্নাত ঘুরে, আর আমরা জান্নাত শতবার চাইলে দৌড়ে গেলেও আমরা জান্নাত পাবো না। পাবো কি? জাহেলিয়াত, বর্বরতা, অসভ্যতা আমাদের সমাজে বিস্তার লাভ করেছে। আর আমাদের ঈমান আছে? একটা হাদিস আমি আপনাকে বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা সমাজে অন্যায় দেখবে, যখন তোমরা ইসলাম বিরোধী কথা, কর্ম, কাজ দেখবে, তখন তোমরা ঈমানের পরিচয় দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি, সেইটা অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করবে হাত দিয়ে। এটা তোমার ফার্স্ট ক্লাস ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল, এটা যদি সম্ভব না হয়, তাহলে আপনি সেকেন্ড ক্লাস ঈমানদারের পরিচয় দিয়ে এটা করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জিহ্বা দিয়ে তীব্র নিন্দা সমালোচনা করবেন। বলবেন 24 ঘন্টার ভিতরে ঠাকুরগার মধ্যে এ নাজায়েজ কর্ম বন্ধ করতে হবে, গান বাজনা বন্ধ করতে হবে,
সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, বেহাপনা বন্ধ করতে হবে, বেপরদা বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে। এটা আপনি মুখ দিয়ে বলবেন, এটা সেকেন্ড ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। এটা যদি সম্ভব না হয় আল্লাহ রাসূল, তাহলে আমি কি করব? তারপরে আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইস্তাত ভাবে কলবেহি, তখন তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে, জালিকা আযাফুল ঈমান, এটা তোমার দুর্বল ঈমানের পরিচয়। দেখেন, ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য তার আছে, কার? অন্যায়ের বিরুদ্ধে হাত উঠবে, এটা ঠেকাতে হবে। যুবক এখানে বক্স নিয়ে আসে, গান বাজাচ্ছে, মুরব্বি গিয়ে এটা উঠাবে, হাত দিয়ে পড়ে যাবে। এটা সম্ভব হয় না, এটা মুখ দিয়ে উঠাতে হবে। এটা সম্ভব নয়, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা দুর্বল ইমানের পরিচয়। দেখেন, কাজটা করবে কে? মানুষ। আরেকজন পাপাচার করবে, এটা আপনাকে উঠাতে হবে ইমানের পরিচয় দিয়ে, হাত দিয়ে, কথা দিয়ে, অন্তর দিয়ে। এখন যদি আমি নিজে করি, এখন আপনি বলেন আপনার ইমান আছে কিনা? আল্লাহ রাসূল কি বলেছেন? আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ করবে, তোমাকে এটা হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। এই হাদিস যদি আমি আজকে বুঝাতে পারি, আজকে মাহফিল সফল। অন্যায় ঠেকাতে হবে হাত দিয়ে, সম্ভব নয় মুখ দিয়ে, সম্ভব নয় অন্তর দিয়ে ঘৃণা করে। এটা জালিকা আযাফুল ঈমান, এটা দুর্বল ঈমানের পরিচয়। তিনটাই আমি করলাম না, নিজেই পাপে জড়িয়ে আছি। এখন আপনি বলেন আপনার ঈমান আছে? অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ওয়ারা জালিকা হাব্বাতু খরদালিন, তোমার সরিষা সম পরিমাণ ঈমান নেই। অত সহজ নয় ঈমান, অত সহজ নয় জান্নাত, অত সহজ নয় জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া। তাহলে দিন যত যাচ্ছে, পরিবেশ তত ঘোলাটে হচ্ছে, একথাই ঠিক। 53 নম্বর সূরা, সূরা নাজম, 59, 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আফামিন হাযাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ তাআলা বলেন, সূরা নাজমের 59, 60, 61, 62 চার আয়াত, 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা কি সেই কিয়ামতের বিভীষিকাময়ের মাঠের প্রস্তুতি হিসাব করে হাসাহাসি করছো? তোমরা কাঁদছো না? তোমরা মাঠে তোমাদের হিসাব আমি নিব, এটাকে নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো, হাসাহাসি করছো, তোমরা কাঁদছো না? তোমরা কি পার্থিব জীবনে গান বাজনা ইত্যাদি নাজায়েজ কর্মে লিপ্ত হয়ে গেছো? ওয়াসজুদু, আমার ইবাদত করো না, ওয়াবুদু, আমার ইবাদত করো না, এবং আমার ভয়ে সেজদায় লুটিয়ে পড়ো না, আল্লাহ তাআলা বলে। অনেক মানুষ সমাজে দেখবেন আপনারা, যে মারা গেলে গলে পচে শেষ হয়ে যাব, হিসাব আর কিসের? এটা বলে না? বলে যে কিসের আবার মানুষ, আমাদের বাপদাদা তার বাপদাদা কত আগে, 100 বছর আগে মানুষ মারা গেছে, এটা গেছে, ওর তো হাড় হাড্ডি কিছুই নেই। ওকে আল্লাহ তাআলা কিভাবে আর তৈরি করবেন, কিভাবে বিচারের মাঠে নিয়ে যাবেন, আর কিভাবে তার হিসাব হবে, এটা নিয়ে মানুষ, আর ইহুদি খ্রিস্টানরা তো বিশ্বাস করবে না। এক প্রকার মুসলিম আছে, তারাই বিশ্বাস করে না। তারা বলে না, এটা সম্ভব নয়। আরে মারা গেলে তো সে, দুনিয়াটা আসছি ফুর্তি করি, একটু আরামায়েশ করি, একটু গান বাজনা করি, মারা গেলে তো পচে শেষ, বিচারের মাঠ হবে, এটা তুচ্ছ তাচ্ছিল্য করে। এই যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এদের অবস্থা খতিয়ান খুবই খারাপ হবে। তাহলে বিষয়টা দেখেন, আল্লাহ তাআলা কি বলেন, যে তোমরা কি কিয়ামতের সেই মাঠের বিভীষিকাময়ের পরিস্থিতি দিয়ে হাসাহাসি করছো, কাঁদছো না? আর পার্থিব জীবনে নাজায়েজ কর্মে তোমরা জড়িয়ে গেছো, আর আমার ভয়ে, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সেজদায় তোমরা লুটিয়ে পড়ো না, আর আমার ইবাদত করো না। দেখেন, একটু পরে আমাদের মা বোনদের উদ্দেশ্যে যাচ্ছি, যে উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে তিনি বক্তব্য প্রদান করেছেন। উমামা বাহিলী বলেন, তিনি 5টি কথা বলেছেন, তার এই 5টি আমল করবে যারা, জান্নাতে যাবে তারা। এই 5টি আমল করবে যারা, জান্নাতে যাবে তারা। উমামা বাহিলী বলেন, তার 1 নম্বরে বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, প্রতিপালককে ভয় করে যারা, জান্নাতে যাবে তারা।
ভয় আছে আমার এবং আপনার। একটু ধৈর্য ধরেন, অনেক কষ্ট করেছি, বাসায় যাইয়েন না। যে কয়টা লোক আছে আমরা আলোচনা করি, একটু ধৈর্য ধরেন, আমি যাচ্ছি আলোচনায়, এখনো কিন্তু যাইনি। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি কাজ করবে যারা জান্নাতে যাবে তারা। তিনি 1 নম্বরে বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে তার। 2, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আছে যার, জান্নাত আছে তার। ওয়াসুমু শাহরাকুম, রমাজান মাসের সিয়াম পালন আছে যার, জান্নাত আছে তার। ওয়াদ্দু যাকাতা আমওয়ালুকুম, ধন সম্পদ আছে যার, প্রদান হিসাব করে গুনে গুনে প্রদান করে যে, জান্নাত যাবে সে। 5, ওয়াতিউ যা আমরিকুম, আমির অর্থাৎ ইমাম, হকপন্থী বক্তা যারা দিন প্রচার কাজ করে, তাদের অনুসরণ করে যারা, জান্নাত যাবে তারা। তাদখুলু জান্নাতা রব্বাকুম, তুমি তোমার প্রতিপালকের জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 5টি কাজ যদি আমরা করি, 1, আল্লাহকে ভয় করব। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করব। 3, রমাজান মাসের সিয়াম পালন করব। 4, অর্থ সম্পদ থাকলে জাকাত প্রদান করব। 5, আমিরের অনুসরণ করব। তাদখুলু জান্নাতা রব্বাকুম, তাহলে আমার স্রষ্টার প্রতিপালকের জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি ওপেনে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে মা বোনদের জন্য আরেকটি কথা ঢুকবে, যে মা বোন যদি এখানে আর 2টি কাজ করতে পারে, তার একটা হচ্ছে স্বামীর আনুগত্য, আর একটা হচ্ছে কি, পর্দা, নিজের শরীরটা হেফাজত। আপনাদের এলাকায় পর্দা আছে কি? পর্দা তো নেই। পর্দা বিষয়ে কিছুক্ষণ পরে আসছি। আমরা এই 5টা উপদেশের পরে আমরা অবগত হলাম যে মা বোন স্বামীর আনুগত্য করবে, আর নিজের শরীরটা পর্দা করবে, আর 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর হচ্ছে স্বামীর আনুগত্য করবে, আর রমাজান মাসের সিয়াম পালন করবে। নারীরা যদি এই 4-5টি কাজ আর ইত্তাকু, আল্লাহর ভয় করতে পারে, এই 5টি কাজ নারী করতে পারলে যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নারী যদি বেপর্দা থাকে তাহলে কি জান্নাত হবে? বেপর্দা নারী জান্নাত যাওয়ার সুযোগ নেই। একটু পরে আসছি, একটু লম্বা হাদিস বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার 1 শ্রেণীর মানুষ, সম্পূর্ণটা বলার সময় হবে না, তার 1 শ্রেণীর মানুষ বলি, রজুলুন যাকারাল্লাহু খালিফান ফাফাজাত আইনাহু, ওই যুবক, ওই যুবতী নির্জনে একাই গভীর রাতে উঠে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে। আল্লাহর ভয়ে কান্নাকাটি পার্থিব জীবনে করবে যারা, বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন, তাদেরকে পার্সোনালি ভাবে সাইড করে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার একটা কি? তার একটা হচ্ছে ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিফান ফাফাদাত আইনাহু, নির্জনে একাই গভীর রাতে আল্লাহর ভয়ে আপনি কান্নাকাটি করুন। তাহলে আমার কি আছে? গভীর রাতে আমরা কি আল্লাহর ভয়ে কান্নাকাটি করি? গভীর রাতে তো ওই কি বলে আপনার বিপিএল, আইপিএল, আন্তর্জাতিক বাংলাদেশের ক্রিকেট খেলা, তারপরে হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি জাহিলিয়া খেলা খেলিয়ে, জুয়া খেলিয়ে, মদ খেলিয়ে রাতটা তো অতিবাহিত করে দিয়েছি। কখন আমরা রাত্রে কান্নাকাটি করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগ থাকে, সেই সময়টাই হচ্ছে রাত 12:30 থেকে ফজরের আযানের আগ পর্যন্ত। ওই সময় কোনো বান্দা বান্দি যদি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আর 2 খানা হাত উত্তোলন করে আল্লাহকে বলে যে আল্লাহ, আমার পার্থিব জীবনে এই এই প্রয়োজন, তুমি এটা আমাকে দান করো। পার্থিব জীবনে এটা এটা আমার সমস্যা, এই সমস্যা থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ, পার্থিব জীবনে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার, এটা তুমি আমাকে দান করো। আল্লাহ, পরকালে আমাকে জান্নাত দান করো, পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কবর শাস্তি থেকে বাঁচাও, আমার হিসাবটা সহজ করে নাও, এবং বিচারের মাঠে তোমার আরশের নিচে আমার ছায়া দান করো। ওই সময় বান্দাবান্দি যেটাই দোয়া করবে, সমস্ত দোয়া দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তা আমি এবং আপনি সেই সময় কি দোয়া করি?
সেই সময় তো রাত অতিবাহিত করেছি গানে, সেই সময় তো রাত অতিবাহিত করেছি বাংলাদেশের ওই জুয়া খেলা দেখে, বাংলাদেশের ফ্রি ফায়ার খেলা দেখে, এই কেচনো ইয়নো ইত্যাদি খেলা দেখে রাত অতিবাহিত করেছি। রাত অতিবাহিত করেছি মদ নিয়ে, গায়িকা নিয়ে, নায়িকা নিয়ে, জুয়া নিয়ে, তা ইত্যাদি জাহিলিয়াত নিয়ে আমরা রাত অতিবাহিত করেছি। আমার দোয়া এবং আপনার দোয়া কখন কবুল হবে, আর কখন আমি এবং আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেছেন যে রাত 3 ভাগের 2 ভাগ যখন চলে যাবে, শেষ ভাগ থাকবে, সেই সময় তোমরা যা চাইবে, যেটাই তোমার প্রয়োজন, সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা তোমার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন কি আমরা চাই? আল্লাহর ভয়ে আমাদের দু চোখ দিয়ে পানি বের হয়। মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লাতারা আইয়ুহুমুন নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদের চক্ষুকে স্পষ্ট করবে না। তার 1 শ্রেণীর মানুষ আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা পাহারা দেয়। 2 আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে দু চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে, এরা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে এদের চোখ স্পষ্ট করবে না। 3 আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছে সেই নিষেধ কাজ দেখে চক্ষু নিচু করে যারা, তারা বেঁচে যাবে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা বেঁচে যাবে। আপনার এবং আমার অবস্থা কি? আপনি মোবাইলটা চালু করেন, ফেসবুক, নেট, ডিশের লাইন, আমি আপনাকে মিনিটে মিনিটে জেনা দেখাবো, মিনিটে মিনিটে আমি আপনাকে সেকেন্ডে সেকেন্ডে আপনাকে জেনা দেখাবো। এক প্রকার মানুষ নেটে ফেসবুকে শরীরটা উলঙ্গ করে দেওয়াটাই মনে করছে যে আমার মনে প্রমোশন হচ্ছে, আর আপনি ওটা দেখে মন শান্তি করছেন, অন্তর জুড়াচ্ছেন। আপনাকে জাহান্নাম স্পষ্ট করবেন না, জাহান্নাম থেকে আপনি বাঁচবেন। আপনি এই হাদিসের ইবারত মানুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আইনুন কাফাতান মাহরিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদের চক্ষুকে স্পষ্ট করবে না। দিন রাত 24 ঘন্টাই আপনি নেটের সাথে, ফেসবুকের সাথে, পরকীয়া প্রেমের সাথে, জেনার সাথে সম্পর্ক লিপ্ত আছে, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? আমি জাহান্নাম থেকে বাঁচবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভয়ের আজকের শেষ হাদিস, আরেকটি আয়াত বলবো। আল্লাহর ভয়ের আজকের শেষ হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাররে, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তারা জাহান্নামে যাবে না। যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, দু চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে, তারা জাহান্নামে যাবে না। তাদেরকে জান্নাতে দেওয়া হবে। তারা জাহান্নামে যাবে না, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এটার বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাররে, তোমরা তোমাদের বাসায় গাভীর উলামে বেটে দুধ দহন করে, দুধ বেট থেকে টান দিয়ে পুনরায় বেটের ভিতরে দুধ ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদেরকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। তারা জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমাদের আছে, আলোচনা করলে আমাদের গা শিহরে যায়। তখন আমরা বেশি যে আল্লাহর ভয় আছে কার? কে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে? 3 দিনের দুনিয়ায় এসেছি, আজ আছি কাল নেই, আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উদাহরণ পেশ করেছেন যে এরা যাবে না। এমন উদাহরণ পেশ করেছেন, গাভীর বেটে, আপনি আপনার বাড়িতে গাভী থাকলে কালকে আপনি টান দিবেন, এক টান, একটা যদি টান মারেন 100 ফোঁটা বের হয়ে আসবে, এক ফোঁটা ঢুকাতে চাইলে আর ঢুকাতে পারবেন না। এটা ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদেরকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর সূরা, সূরা আনফাল 29 নম্বর আয়াত, 10 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ভয় করে তাদের জন্য আরেকটা সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম
ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। 8 নম্বর সূরা সূরা আনফালের 29 নম্বর আয়াত প্রমাণ করে 10 পারার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ দান করেন, যারা তোমরা আমাকে পার্থিব জীবনে পরিপূর্ণভাবে আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা সেসব ভয়কারীদেরকে ভালো মন্দ বিবেচনা করার জ্ঞান প্রজ্ঞা আমি আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ। একথা বলার পরে আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে আমাকে ভয় করার জন্য তোমাদের ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব, আর তোমরা যে পাপ করেছো তোমাদের আমলনামায় যে পাপ লেখা আছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে পার্থিব জীবনে আপনি জান্নাতি হচ্ছেন, পার্থিব জীবনে আপনার পাপ ক্ষমা হচ্ছে, পার্থিব জীবনে আপনি ভালো মন্দ বিবেচনা করতে পারছেন, পার্থিব জীবনে আপনি জান্নাতি, আপনি জাহান্নামে যাবেন না। একটাই আমল, আমি আপনাকে কি বুঝাচ্ছি, একটাই আমল, ইত্তাকু ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। তাহলে আল্লাহর ভয় আমাদের আছে কি? কই? আল্লাহর ভয় তো কান্নাকাটি করি না। দিন যত যাচ্ছে পরিবেশ তত ঘোলাটে হচ্ছে। আর আমার ভাই কিছুক্ষণ আগে বলেছিল যে বিদ্যা বিষয়ে বলতে চেয়েছিল, যতটুকু তিনি বুঝাতে চেয়েছেন আপনারা বুঝতে পেরেছেন কিনা তা আমি জানি না, যে বিদ্যা ছাড়া এবাদত পঙ্গু। বিদ্যা ছাড়া কি এবাদত পঙ্গু। বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু। বিদ্যা যদি আপনার না থাকে তাহলে আপনি কেমনে আল্লাহকে ভয় করবেন? বিদ্যা যদি আপনার না থাকে কেমনে সালাত আদায় করবেন? বিদ্যা যদি না থাকে পোশাক পরিধানের সময় কি দোয়া পাঠ করবেন? বিদ্যা যদি আপনার না থাকে মসজিদে প্রবেশের সময় কি দোয়া পাঠ করবেন? বিদ্যা যদি আপনার না থাকে আপনি টয়লেটে ঢুকবেন কি দোয়া পাঠ করবেন? ইয়াসিন সূরা পড়ে ঢুকবেন নাকি? বিদ্যা যদি আপনার না থাকে স্বামী স্ত্রী মিলনের সময় কি পাঠ করবেন? বাকরা সূরা পড়বেন নাকি? তাহলে তিনি বুঝাতে চেয়েছেন যে প্রত্যেকটার একটা দিক নির্দেশনা আছে, প্রত্যেকটার একটা নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি, শৃঙ্খলা, সেই শিষ্টাচার, সেই চরিত্রবান একজন নবী রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর অনুসরণ করতে হয়। 3 নম্বর সূরা সূরা ইমরান 31 নম্বর আয়াত 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর সূরা সূরা ইমরানের 31 নম্বর আয়াতে 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সকল, হে নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমার আনুগত্য করতে চায়, তারা যদি আমার অনুসরণ করতে চায়, তাহলে একটা ব্যক্তির অনুসরণ করে, সেই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তির অনুসরণ অনুকরণ হলেই আমার আনুগত্য অনুসরণ অনুকরণ হয়ে যাবে। আর আমার অনুসরণ অনুকরণ হয়ে গেলেই আমি আল্লাহ তাআলা কি করব? সেসব বান্দাবান্দিকে পাল্টা ভালোবাসবো, তার পাপসমূহ ক্ষমা করে দিব, আর আমার দয়া অনুগ্রহের ভিত্তিতে সেসব বান্দাবান্দিদেরকে পরকালে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন অনুসরণ করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাই বুঝাতে চেয়েছিলেন যে শিষ্টাচার নিয়ম নীতি যেভাবে এসেছে, যেভাবে তিনি শিক্ষকগিরি করে গেছেন, নেতাগিরি করে গেছেন, সেই নেতার অনুসরণ করেই আমাদেরকে ইহকাল থেকে পরকালে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহকালে সঠিকভাবে ঈমানের সাথে এবং মুসলিম হয়ে আল্লাহর ভয়ভীতি হয়ে জান্নাতের সদস্য হয়ে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ তাআলা পরকালে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মা বোনদের বিষয়ে, যেহেতু মা বোন অনেকক্ষণ ধরে আছেন, তাদের বিষয়ে আগে ফজিলত বিষয়ে দুই একটি কথা বলি। মা বোনদের বিষয়ে, মা বোনদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রা মাতাউদ দুনিয়া মারাতুস সালিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর সম্পদ আর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম ভালো সম্পদ হচ্ছে সৎ ধার্মিক নারী। সুবহানাল্লাহ। পুরুষকে বলা হয়নি, কাকে বলা হয়েছে? নারীকে।
সারা পৃথিবীর সম্পদ তো আছে, আপনারা জানেন না? হীরা আছে, মানিক আছে, সোনা আছে, দানা আছে, ইত্যাদি আছে। সমস্ত সম্পদ হচ্ছে উত্তম সম্পদ নারীকে বলেছেন। কোন নারী? যে নারী ধার্মিক, যে নারী আল্লাহওয়ালা, যে নারী আল্লাহ ভীরু, যে নারী স্বামীর আনুগত্য করে, যে নারী সালাত আদায় করে, যে নারী সবসময় সর্বাবস্থায় শরীরটা পর্দায় রাখে, ওই নারী ধার্মিক, ওই নারী হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সম্পদ। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলেছেন যে সমাজে এটা দেখা যায় যে কারো যদি মেয়ে পরপর 2টা হয়, 3টা হয়, তখন মন খারাপ করে, স্ত্রীকে গালি দেয় এবং অন্যান্য ভাষা প্রয়োগ করে। এটা মূর্খতার পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পিতা, কোন মানুষ পৃথিবীতে যদি 2টা নারী লালন পালন করতে পারে এবং 2টা ভালো সৎ ছেলের কাছে বিবাহ দিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, 2টা নারীকে লালন পালন করে 2টা ছেলের কাছে যদি বিবাহ দিতে পারে, তর্জনী আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল পাশাপাশি যেমন 2টা নারীকে লালন পালন করে বিবাহ দিতে পারলে জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে তেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নারী হলে নাক ছিটকানি দেন কেন? হাদিস আপনার জানা নেই, বিদ্যা আপনার নেই, এ কারণে আপনি নাক ছিটকানি দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোথাও যে সারা পৃথিবীর চেয়ে উত্তম সম্পদ পুরুষ? এটা বলেছেন কোথাও? 2002 কোটি ছেলেকে আপনি ধার্মিক আলেম বানান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্জনী আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল পাশাপাশি জান্নাতে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন? এটা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা মেয়ের লালন পালন করে যদি বিবাহ দিতে পারো, তাহলে তর্জনী আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল পাশাপাশি কত দূরত্ব আছে? কয় কিলো? 7 কিলো না 8 কিলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উদাহরণ পেশ করেছে, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উদাহরণ পেশ করেছেন যে তর্জনী আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল পাশাপাশি যেমন 2টা মেয়ে লালন পালন করে বিবাহ দিয়ে ইহকাল থেকে পরকালে আসলে আমার সাথে জান্নাতে থাকবে তেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন দেখেন, সারা পৃথিবীর সম্পদের চেয়ে হচ্ছে উত্তম সম্পদ নারী। 2টা নারী লালন পালন করে গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকা যাবে। যদি নারী ধার্মিক না হয়, অধার্মিক হয়, তাহলে কি হবে? একটু বলি, মা বোন কষ্ট নিয়েন না, একটু বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। 33 নম্বর সূরা, সূরা আহজাব 33 নম্বর আয়াত, 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলিম নারী সকল, তোমরা বাসায় অবস্থান করো, বাসায় থাকো। আইয়ামে জাহিলি যুগের নারীরা যেমন নিজের শরীরকে নগ্ন অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে চলেছিল, তোমরা সেই রকম আইয়ামে জাহিলি যুগের নারীদের খাসলত বৈশিষ্ট্য তোমরা গ্রহণ করো না। কে বলছে? আল্লাহ তাআলা বলেন, প্রমাণ 33 নম্বর সূরা, সূরা আহজাব 33 নম্বর আয়াত 21 পারার মধ্যে বলেন, যেসব নারীরা বাসায় থাকতে চায় না, সব সময় রাস্তায় থাকে, ছেলেকে দেখে অন্যান্য পুরুষকে শরীরটা দেখায়, এইসব নারী ধার্মিক নয়, এইসব নারী পর্দাশীল নয়, এইসব নারী বেহায়া, বেপর্দা। প্রমাণ হাদিসটা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। যার হায়া, শরম, লজ্জা, বদদয়, বদশক্তি নেই, তার ঈমান নেই। আর যার ঈমান নেই, তার জান্নাত নেই। তাহলে ঈমান না থাকলে জান্নাত হবে না। আর ওই নারীটা রাস্তায় এসেছে কেন? ওর হায়া, শরম, লজ্জা সব বিক্রি করে দিয়েছে, এজন্য ঢং ঢং করে রাস্তায় দাঁড়িয়ে থাকে। নারী তো ঘরের বস্তু, ঘরে থাকবে, বাহির হওয়া যাবে, নাজায়েজ হারাম নয়, বাহির হওয়া যাবে, নাজায়েজ হারাম নয়। প্রয়োজনে বাহির হবে, পর্দার সাথে বাহির হবে, প্রয়োজন সেরে যাবে, আবার বাসায় ঢুকে যাবে। এই নারী ধার্মিক নারী। আর যে নারী ঢং ঢং করে 24 ঘন্টা প্রয়োজন ছাড়া বাসা থেকে রাস্তায় বের হয়ে আপনার এখানে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, যুবক যুবতীরা, এসব নারীরা ধার্মিক নয়। আমি বলিনি, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত প্রমাণ করে, এরা হচ্ছে জাহিলি যুগের নারীদের খাসলত বৈশিষ্ট্য গ্রহণ করেছে। ওইসব নারীর কি বাসায় বিচ্ছাদু আছে নাকি? সবসময় রাস্তা না আসলে ভালো লাগে না?
রাস্তা কি এসি নাকি যে রাস্তা আসে ঢং ঢং করে দাঁড়িয়ে থাকে? কি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারী থেকে ফিতনা থেকে বাঁচো। ফাইন্নাহু আউয়ালু ফিতনা বানি ইসরাঈল কানা ফিন নিসা, বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যে দুর্ঘটনাটা ঘটেছিল, যে ফিতনাটা ঘটেছিল, যে বিপদটা এসেছিল, সেই বিপদটা এসেছিল নারীদের মধ্য থেকে। তাহলে দেখেন, যদি আপনি ভালো হন ভালো জায়গায় মর্যাদা পাবেন, যদি আপনি নিকৃষ্ট জঘন্য হন তাহলে আপনার জায়গা নিকৃষ্ট জঘন্য হবে। তাহলে এটা আমাকে এবং আপনাকে এটা বিবেচনা করতে হবে, ধার্মিক হতে হবে, প্রয়োজনে কষ্ট হলেও বাসায় থাকতে হবে, বাসা থেকে বের হলে পর্দার সহিত বের হতে হবে, এবং প্রয়োজন সেরে গেলেই আবার বাসায় চলে যেতে হবে। এই বৈশিষ্ট্য আছে যার, ওই নারী মূলত ধার্মিক, ওই নারী মূলত আল্লাহওয়ালা, ওই নারী মূলত আল্লাহ ভীরু, ওই নারী মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মূল্যায়ন করে। তাহলে এইটা ভয় করবে কে? কিভাবে ভয় করবে? ৩৫ নম্বর সূরা ফাতির ২৮ নম্বর আয়াত প্রমাণ করে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আমাকে ভয় করবে, যারাই তো আমার বিদ্যা অর্জন করেছে তারাই আমাকে ভয় করবে। যারা ঢং ঢং করে থাকে, যারা আল্লাহকে ভয় করে না, তাদের বিদ্যা বুদ্ধি নেই। বিদ্যা যার যত বেশি আল্লাহর ভয় তত বেশি, বিদ্যা যার যত বেশি আল্লাহর ভয় তার তত বেশি। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে দেখেন, আমরা অবগত হচ্ছিলাম যে নারীদের বিষয়ে, নারীদের হাদিস অনেক রয়েছে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজারু আলা রিজালি মিনান নিসা, আমি পুরুষের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক বড় পাপের একটা বস্তু দেখছি, সেটাই হচ্ছে কি? নারী। আল্লাহ রাসূল কি বলছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আজারু আলা রিজালি মিনান নিসা, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে পুরুষকে জাহান্নামের দিকে ফেলে দেওয়া বস্তু, সেটাই হচ্ছে কি? নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এভাবে উল্লেখ করেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা নারীদের নিকটে যেও না, তোমরা নারীদের নিকটে যেও না, নারী ফিতনার বস্তু, তোমরা নারীদের নিকটে যেও না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন। তখন সাহাবীদের মধ্যে একজন আনসারী সাহাবী বলছেন, ফাকালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফারাইতাল হামু কালা হামাতাল মাউত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নারীদের নিকটে যেও না, তখন আনসারী একজন সাহাবী বলছে যে আল্লাহ রাসূল, যে বাড়ির মধ্যে ভাবি এবং দেবর যে থাকে, এটা সম্পর্ক কেমন হবে, কিভাবে থাকবে আল্লাহ রাসূল? এটা তো সবসময় এক বাড়িতে, এক গেটে, একভাবে উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, টয়লেট টিউবওয়েল একে, কিভাবে থাকবে আল্লাহ রাসূল? আফারাইতাল হামওয়া, কিভাবে থাকবে? কালা হামাতাল মাউত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকাল মউতকে যেমন ভয় করে, ভাবি তার দেবরকে তেমন ভয় করে। কি বলেছে আল্লাহ রাসূল? তোমরা নারীদের নিকটে যেও না। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, এক বাড়িতে ভাবি দেবর বধূ থাকবে, সম্পর্ক কেমন থাকবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছে, কালা হামাতাল মাউত, মালাকাল মাউতকে যেমন ভয় করে ভাবি তেমন তার দেবরকে ভয় করবে, এইভাবে চলবে, এইভাবে থাকবে। আর এখন আশ্চর্য, আপনি দেখবেন যে স্বামী হোক যেমন তেমন, দেবর হোক মনের মতন। আর এজন্যই আপনার ভাইয়ের, আপনি আপনার ভাইয়ের স্ত্রীকে ধরে পালিয়ে গেছেন, এজন্যই ভাবির সাথে পরকীয়া প্রেম চলছে, এই হাদিস না মানার কারণে। জেনা কেন বিস্তার লাভ হচ্ছে সমাজে? আমরা হাদিসের উপর নেই, আমল আমাদের নেই, নবীকে মেনে নেই না, এজন্যই আমাদের হচ্ছে। এই হাদিস আপনারা কি শুনেছেন কোনোদিন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে আফারাইতাল হামওয়া কালা হামাতাল মাউত। সাহাবী জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল, যে ভাবি এবং দেবরের সম্পর্ক কেমন থাকবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মালাকাল মাউতকে যেমন ভয় করবে ভাবি তার দেবরকে তেমন ভয় করবে, মালাকাল মউত সমতুল্য। এটা করে এখন মানুষ। আর ভাবি দেবর কত পরকীয়া প্রেম, নোংরা, জেনা, বেবিচার, বেহেয়াপনা, ভিতর বাহিরের সব কথা
ইয়ার কি ঠাট্টা করে, এটা কি ইসলামে অনুমোদন জায়েজ না হারাম বলেন? হারাম। এটা আমরা করছি, এটা ঠিক নয়। নারী নারী থেকে পর্দার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জোরালো ভাবে বলেছেন, যেটা আমরা জাহিলিয়াত বিবাহগুলোতে দেখতে পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন নারী আরেকজন নারীর জন্য গা স্পষ্ট না করে, একজন নারী আরেকজন নারীর জন্য গা স্পষ্ট না করে, একজন নারী আরেকজন নারীর সামনে যেন শরীরের পোশাক যেন না খুলে, একজন নারী আরেকজন নারীর সামনে যেন পেশাব করতে না বসে, একজন নারী আরেকজন নারীর সামনে যেন বাচ্চাকে দুধ পান না করায়। করালে কি হবে? যে নারীটা দেখবে, যে নারীটা গা নাড়বে, যে নারীটা মাথা চিরনি করে দিবে, এই নারীটা নিজের স্বামীর কাছে গিয়ে বিবরণ দিবে যে আব্দুল্লাহর বাপ, আমি খালেদার মায়ের আজকে শরীরটা নাড়লাম, মাথার চুলগুলো এরকম, শরীরের গঠনগুলো এরকম নরম শক্ত, স্বামীকে বিবরণ দিবে। স্বামী তখন অন্তর চোখে তাকাবে, এটা জেনা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী নারী থেকে পর্দা, এটাই নিষেধ। লা তুবাশিরুল মারাতাল মারাতা ফাতানাতা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। নারী নারী থেকে পর্দা থাকবে, গা স্পষ্ট করবে না। করলে কি করবে? স্বামীর কাছে বিবরণ দিবে, আর স্বামী তখন অন্তর চোখে তাকাবে, তখন জেনা হবে। এটা ইসলাম অনুমোদন করে না। নারী যদি নারীর গা স্পষ্ট করতে না পারে, হাদিস প্রমাণ করে, তাহলে বিবাহ বাড়িতে একটা পুরুষকে, একটা নারীকে হাজারো লক্ষ নারী পুরুষ হলুদ মাখায় কেমনে? এটা জায়েজ আপনাদের এই দিক? আমরা তো বলছি যে বিবাহতে হলুদ মাখানো জায়েজ, মাখা যাবে। কে মাখাবে? প্রয়োজনে নিজে মাখাবে, নিজের মায়ের পেটের বোন মাখাবে, ফুপু মাখাবে, খালা মাখাবে, দাদি মাখাবে, নিজ নানি মাখাবে, অন্য নারী নয়। এটা আমরা বলেছি। আর আশ্চর্য হলো সত্য, ওই নারীকে গ্রামের সকল দাদা, পুরুষ, ভাই সবাই যে হলদি মাখাচ্ছে, মনে হয় যে সকল এই গ্রামের সবারে মনে হয় ওই মেয়েটা স্ত্রী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা এভাবেই হাদিসের ইবারত করে আমরা দেখতে পাই। আরেকটা বিষয় দেখতে পাই যে আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারাতাল মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআজু মাহরাম। একজন নারী, একটা মাহারাম পুরুষ, একদিন এক রাত মাহারাম পুরুষ যেন না থাকে, মাহারাম পুরুষ ছাড়া যেন কোথাও না থাকে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার ঠাকুরগাঁর হাজারো মেয়ে আমাদের দিনাজপুর সরকারি কলেজে পড়ে, ওর মাহারাম পুরুষ কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক রাত একদিন একটা মাহারাম পুরুষ ছাড়া একটা নারীকে কোথাও থাকতে দেওয়া যাবে না। কিন্তু আপনার ঠাকুরগার মেয়ে 6 মাস 1 বছর ধরে ওই আমাদের সরকারি কলেজে পড়ে কেমনে? তাহলে মেয়েও জানে না শরীয়ত, বাপও জানে না শরীয়ত, ওখানে মেয়ে যে কি করে, আর আপনি যে এখানে তাহাজ্জুদ করে জিজ্ঞাসা করেন, কোনো লাভ হবে না। বাপ বেটি উভয়ে পাপী, উভয়ে জাহান্নামে যান। কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ আক্কুলে ওয়ালেদাইন, পিতামাতা অবাধ্যকারী ছেলে মেয়ে। 2 আর দায়ুস, যেসব স্বামী পিতারা মেয়েকে বেহেপনার সুযোগ দিয়েছে, বেপরদার সুযোগ দিয়েছে, নাজায়েজ কর্মের সুযোগ দিয়েছে, ঢং করে বেপরদা হয়ে চলে, স্বামী কিছু বলে না, এবং মেয়েটা ইউনিভার্সিটিতে যায় বেপরদা হয়ে, ফতুয়া গায়ে দিয়ে যায়, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে যায়, ঢং করে যায়, পিতা কিছু বলে না, বোরকা পরার কথা আদেশ করে না। এই পিতা দায়ুস, এ তাহাজ্জুদ পড়ে লাভ করবে না, জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3 নম্বরে বলেছেন, ওয়া রাজুলাতুম মিনান নিসা, যে নারী পুরুষের পাঞ্জাবি পরে, ফতুয়া পরে, গেঞ্জি পরে, প্যান্ট পরে, শার্ট পরে, জুতা পরে, এসব নারীরা জান্নাতে যাবে না।
তাহলে নেন, আপনি এবং আমি কি হাদিসের উপরে আছি? মেয়েকে কি পর্দাকে রাখতে পেরেছি? আমাদের স্ত্রীকে কি পর্দায় রাখতে পেরেছি? আমাদের নামটা কি দায়ুসের খাতা থেকে দূরে রাখতে পেরেছি, না দায়ুসের খাতায় রাখছি? আল্লাহ রাসূলের হাদিসের উপর আমাকে এবং আপনাকে থাকতেই হবে যে কোনো মূল্যে। আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপত্তি নেই। আপনি সেখানে মাহরম পুরুষ থাকেন। মাহরম পুরুষ কে থাকবে? নিজ ভাই থাকবে ওই মেয়েটাকে গার্ড দেওয়ার জন্য, নিজ পিতা থাকবে, নিজ মামা থাকবে, নিজ খালু থাকবে। এইগুলো হচ্ছে মাহারাম পুরুষ। নিজ ভাগিনা থাকবে, রক্তের ভাগিনা থাকবে, এগুলো থাকবে মাহারাম পুরুষ। ওই মেয়েটাকে গার্ড দিবে। আপনার মেয়ে গার্ড কে দেয়? একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা মাহারাম পুরুষ ছাড়া একটা নারী এক রাত একদিন যেন কোথায় সফরে না থাকে। তাহলে আমরা এটা আশ্চর্য হচ্ছি যে হাদিসের উপর আমরা থাকতে চাচ্ছি না। আর হাদিস অনুপাতে আমরা দেখতে পাই যে আজকে থেকে ১,৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিস করেছেন, এখন যে আমরা মাঠের অবস্থা যেভাবে দেখতে পাই, হাদিসের ইবারত করে যে বুঝতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখে দেখে বলে গেছেন। আমরা এটা হাদিস আগে মাথায় আসতো না যে আল্লাহ রাসূল কি বলে গেছেন। এমন হাদিসের ইবারত আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের আলামত এবং নারীদের বিষয়ে, যে মনে হয় যে আল্লাহ রাসূল ১,৫০০ বছর পূর্বে এই ঘটনাটা ঘটবে, মনে হয় যে আল্লাহ রাসূল এইভাবে দেখে দেখে বলে গেছেন। তার প্রমাণ একটা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি, তাদের অভ্যেস হবে এই, তাদের আকার আকৃতি হবে এই। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার হাদিসটা ইবারত করি, আপনি বুঝতে পারবেন। নেসাউন নারী, কাসিয়াতুন পোশাক পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ। কি বলেছেন আল্লাহ রাসূল? পোশাক পরে থাকার পরে মানুষ উলঙ্গ হয়? ওই পোশাক মূলত পোশাক নয়, যেই পোশাক পরলে তার মাথা, গলা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উঁচু নিচু, শরীরের পেট পিঠ দেখতে পাওয়া যায়, ওটাই হচ্ছে উলঙ্গ পোশাক। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুমিনাতুন মাইলাতুন, এসব নারীরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষরাও নারীর দিকে আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসনিমাতুল বক্তিল মাইলা, সেসব নারীরা রাস্তায় যখন চলবে বক্ষ উঠের নেয়, মাথাকে হেলিয়ে দুলিয়ে চলবে, ঢং ঢং করে চলবে, এদিক সেদিক করে চলবে। এক ধরনের উট ছিল সৌদি আরবের, ওই উটের উদাহরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উটের এই ঘাড়ের মধ্যে একটা চোচ ছিল, চোচ অনেক বড়। এই চোচ যখন সামনে উট যখন যায় তখন একদিকে হালে, এই পা যখন যায় তখন এই দিকে হালে। এইভাবে উদাহরণে বলেছেন। রুসুহুন্না কাসনিমাতিল বক্তিল মাইলা, সেসব নারীরা রাস্তায় আসবে, সেসব নারীরা নিজের মাথাকে হেলিয়ে দুলিয়ে এদিক সেদিক করে ঢং ঢং করে চলে, রাস্তায় চলবে, আর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, আর নিজেকে মনে করবে পুরুষ আমাকে দেখছে, আমার মনে হয় পরমেশন হচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা। এসব নারীরা তো জান্নাতে যাবে না, যাবে না। এসব নারীরা জান্নাতের সুগন্ধিও পাবে না। এসব নারীরা তো জান্নাতে যাবে না, যাবে না। এসব নারীরা জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় ১ মাসের দূরত্ব পথ থেকে। সুবহানাল্লাহ। তাহলে এই নারীদের অবস্থার বিষয়ে আল্লাহ রাসূল কত জোরালো ভাবে বলেছেন। তারপরে ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু আন্না রাজুলুন ইমরাতান ইল্লা কানা সালিসুমা শায়াতিন, একজন নারী একজন পুরুষ নির্জনায় যেন একত্রিত হয়ে এক জায়গায় যেন বসে না থাকে। বসে থাকলে কি হবে? তৃতীয় জন শয়তান থাকবে। ইয়াকুলু আন্না রাজুলুন ইমরাতান ইল্লা কানা সালিসুমা শায়াতিন, একজন নারী একজন পুরুষ নির্জনে একটা জায়গায় যেন বসে না থাকে। থাকলে কি হবে? তৃতীয় জন শয়তান থাকবে, তৃতীয় জন রেফারি থাকবে, তৃতীয় জন আম্পায়ার থাকবে। দুজনের অন্তরে খারাপ মন্ত্রণা জন্মায়, জেনাকাদের লিপ্ত করাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে নিষেধ করেছেন। তাহলে আপনাদের এখানে ওই পার্ক আছে কিনা তা আমি জানি না, আমাদের দিনাজপুরে আছে। সুপসাগর, রূপসাগর, রামসাগর, ভিন্ন জগৎ, তারপরে হচ্ছে আপনার স্বপ্নপুরী, তারপরে হচ্ছে আপনার সিটি পার্ক। এইগুলো পার্কে জেনার কারখানা তৈরি করে দিয়েছে মালিকরা।
আর শত শত যুবকগুলো সেখানে একটা করে নাড়ি নিয়ে যায়, আর একটা করে ঘর টেবিল থাকে, আর পানি চা থাকে, ঘন্টাকে ঘন্টা সকালে ঢুকেছে আর বৈকাল 4টার সময় ওখান থেকে বের হয়ে আসে। তাহলে এগুলো পথপন্থা কে চালু করে দিল? এইসব মালিকগুলো বিচারে মাঠে এদেরকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়াকুলুনা রুজুলুন ইমরাতান ইল্লা কানা সালিসুমা শাইতিন। হাদিসের এবারে যেভাবে এসেছে, একটা কথা আমি আমার ব্যক্তিগতভাবে বলিনি, প্রত্যেকটা কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বলেছি। আর আমি ব্যক্তিগত কথা বলি না, আমার কেচ্ছা কাহিনী নেই, আমার গজল নেই, আমার উপকথা নেই, আমার এদিক সেদিক ব্যাখ্যা বিশ্লেষণ নেই। আমি সহজ অনুবাদ করে এভাবেই বক্তব্য দিয়ে থাকি। প্রায় 2018 সালের 13 জুলাই থেকে প্রায় 7 বছর এভাবে বক্তব্য দিচ্ছি। আর গত মাসে আমরা 24-এ আমাদের বিরল ছেত্রাতে একটা সম্মেলন করেছি, সেখানেও আমি জোরালো ভাবে বলেছি। সেখানে একটা কথা বলেছিলাম যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আপনি আপনার পায়খানার দিকে শতবার যদি তাকান, পাপ হবে না। আপনি আপনার পায়খানার দিকে যদি শতবার তাকান, পাপ হবে না। আর এই কর্মের দিকে তাকালেই পাপ হবে, আপনার জান্নাত হারাম হবে। 4 শ্রেণীর মানুষ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ কখনো কোনো সময় জান্নাতে যাবে না, বিচারের মাঠে কোনো আমল দিয়ে টিকতে পারবে না। তার 1 নম্বরে তিনি বলেছেন, আকু, পিতামাতা অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। 2, ওয়ালা কাম্মারু, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা। ওই যে আপনারা রাত কাটিয়ে জুয়া খেলা দেখেন না, নিজে খেলেন আবার জুয়া খেলাও দেখেন, এটা দেখে আপনার কি লাভ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতা সমপরিমাণ বাজি হলে সেটাই কি? জুয়া। সেটাই হচ্ছে কি? হারাম। এটা আপনি দেখবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না। 2, জুয়া খেলা অংশগ্রহণ করে যারা, সাপোর্ট করে যারা, রাত্রি অতিবাহিত করে যারা, জিতলে খুশি হয়ে যারা, হারে গেলে দুঃখ পায় যারা, এরা জান্নাতে যাবে না। 3, ওয়ালা মান্নানু, দান করার পরে খোটা দেয় যারা, দান করার পরে খোটা দেয় যারা, তুলনা দেয় যারা, বলে বেড়ায় যারা, তারা জান্নাতে যাবে না। আপনাদের মসজিদে ফ্যান দিয়েছেন 3টা, আপনি ধনী মানুষ, কোনোদিন ঝগড়া লাগে? বলেছেন যে ফ্যানটা যদি আমি না দিতাম তাহলে তোমরা বাতাস খেতে পারতে না, মসজিদে ইবাদত করতে পারতে না। এই যে কথাটা বলেছেন, ফ্যান কিন্তু আপনার মসজিদে লাগা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করা পরে ওয়ালা মান্নানু, যারা খোটা দিয়েছে এর জান্নাত হারাম, এ আর জান্নাতে যাবে না। 4, ওয়ালা মুদমিনুল খাম, যারা রেগুলারই নেশাদার দ্রব্য পান করে। হুজুররা পান করে না আমাদের এলাকার? খায় না? ওটা তো আপনারা ফতোয়া দিচ্ছেন, চোখ দেখাচ্ছি না। নেশাদার দ্রব্য কোনটা? বিড়ি, সিগারেট, গুল, জর্দা, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, মাদক দ্রব্য, যেটা সামান্য থেকে সামান্য, শরীরে সমপরিমাণ, বিন্দু সমপরিমাণ খেলে যেটা বিবেকের ক্ষতি করবে, তার সামান্য থেকে সামান্য খেলো সেটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। নেশাদার দ্রব্যের আলোচনায় আমি যাচ্ছি না। তাহলে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণী হচ্ছে পিতামাতা অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। 2, জুয়া খেলা অংশগ্রহণ করে যারা, এরা জান্নাতে যাবে না। 3, মান্নান, যারা দান করার পরে খোটা দেয়, এরা জান্নাতে যাবে না। সেদিন আলোচনা আমি জোরালো ভাবে বলেছি। ওয়ালা মুদমিনুল খাম, যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা খায়, পান করে, ব্যবসা করে, এরা জান্নাতে যাবে না। সেদিন আমি বলেছিলাম যে আপনি আপনার পায়খানার দিকে শতবার তাকালেও গুনাহ হবে না। আপনি যদি দেখেন বাংলাদেশের প্লেয়ার, অমুক প্লেয়ারটা বলটা দেখি তো বলটা আউট হচ্ছে না, 6 মারছে, এইভাবে যদি দেখেন, আপনার জান্নাত হারাম। অত সহজ নয় শরীয়ত। মানলে সহজ, না মানলে কঠিন। দেখেন আমি আরেকটা আপনাকে উদাহরণ পেশ করি, যে একটা টিউ চিনেন তো না? সাইকেলের টিউ, মোটরসাইকেলের টিউ। টিউটাতে বাতাস যদি না থাকে, কয়টা ফুটা লাগে? একটা। টিউয়ে আমরা যখন চলি রাস্তায়, কাটা ফুরে কয়টা? একটা। একটাতে কি হয়ে যায়? টিউয়ের বাতাস শেষ। ঠিক অনুরূপ আপনি খুব আমল করছেন ভালো, কিন্তু নাজায়েজ কর্ম একটা হয়েছে, টিউয়ের অবস্থা যেমন হয়েছে আপনার আমল নামার অবস্থা তেমন হয়েছে। এরপরে তো শিরিক বিদআত তো আছেই।
হালাল হারাম তো আছেই। তাহলে দেখেন, আরেকটা আমি উপদেশ দেই, যে সমাজে কতটুকু হলো, আরো আরো একটু আমি আপনাকে উপদেশ দেই, যে ইমান তাওহীদ হবে আপনার কি শিরিক মুক্ত। ইমান হবে আপনার কি তাওহীদ, ইমান হবে আপনার কি শিরিক মুক্ত, ইবাদত হবে কি বিদআত মুক্ত, আর রুজি হবে কি হারাম মুক্ত। কখনো আপনি শিরকের আশ্রয় নেবেন না, কখনো আপনি বিদআতের আশ্রয় নেবেন না, কখনো আপনি হারাম গ্রহণ করবেন না। এই তিনটা সব আলোচনা যদি ভুলে যান, নেটে ফেসবুকে আমাদের ঠিকানা নিয়ে আপনি আমার আলোচনা পাবেন, কিন্তু সব আলোচনা যদি ভুলে যান, এই তিনটা আপনার ঠিক রাখতে হবে। আপনি জিন্দেগিতে জীবনে বেঁচে থাকলেও কখনো শিরিক করবেন না। দুই, কখনো জীবনে জিন্দেগিতেও নবীর আমলের উপরে বাড়াবাড়ি করে বিদআত করবেন না। নবী যেভাবে বুঝেছেন সেভাবে আপনি বুঝেন, মাতব্বরি করিয়ে করতে গিয়ে যাইয়েন না, নাহলে পরকাল হারাবে। একটা বিদআত যদি আমি করি, তাহলে আমল নামা থেকে আমল শেষ। একটা প্রমাণ দিব আপনাকে, একটা প্রমাণ দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে গেলে অক্ষরের উচ্চারণে হেরফের হয় না? হয়। কোরআন তেলাওয়াত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোরআন তেলাওয়াতের পরে যদি এই দোয়া পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় যদি ভুল ত্রুটিগুলো হয়, এই ভুল ত্রুটিগুলো কাফারা স্বরূপ আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন যদি আমি কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলি, তাহলে কি ক্ষমা হবে? সাদাকাল্লাহুল আজিম প্রমাণ কোথায় আছে হুজুর? এটা তো আমি পাই না। প্রমাণ তো থাকা লাগবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যে প্রমাণ পেশ করতে পারেন, আমি গ্রহণ করে নিব। যদি প্রমাণ না থাকে, এটা আপনি কেমনে গ্রহণ করবেন? আর ভালো মনে করে চালিয়ে দিচ্ছেন, তাহলে এগুলো চলবে না। একটা আমি আপনাকে উদাহরণ দিলাম, আলোচনার বিষয় তো এটা নয়। আমি আপনাকে বললাম যে ইবাদত যেটা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, ঠিক অনুরূপ হুবহু সেভাবে আমাকে বুঝে ইবাদত করতে হবে। নবীর উপরে মাতব্বরি করা যাবে না। তার একটা প্রমাণ দিই। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, 33 নম্বর আয়াত, 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা বলেন। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, 33 নম্বর আয়াত, 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, হে মুমিন, তোমরা আমার আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করো না। আল্লাহর আনুগত্য করতে গিয়ে 19-20 হলে, শিরিক হলে, আর আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে বিদআত হলে, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাতিল হয়ে যাবে। এটা আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। প্রমাণ 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, 19 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলে। তাহলে দেখেন বিষয়টি অতীব জরুরি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়, তবু তুমি ছাই হয়ে যাও। তোমাকে যদি গরুর মাংসের টুকরার নেই পিস করা হয়, তবু তুমি পিস হয়ে যাও, তবু তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আদম সন্তান আমরা শিরিক বুঝি? কত শিরিক! আরে আপনি যদি শিরিক না করেন, আর 3 দিনের দুনিয়া মরতে তো হবেই, আজ হোক আর কাল হোক। এখন আপনাকে বাধ্য করিয়ে শিরিক করানো হচ্ছে। আমি শিরিক করব না, আপনি ইমানের তেজ দিচ্ছেন, তোমাকে হত্যা করা হবে, করেন হত্যা। আমি হত্যা হয়ে যাবো, তুমি শিরিক করবো না। শিরিক করে আর 3 বছর 10 বছর বাঁচে আমি কি করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিন কুতিলতা ওয়াহিন হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়, তোমাকে যদি গরু মাংসের টুকরার নেই যদি পিস করা হয়, আর তুমি যদি শিরিক না করো, তোমাকে যদি হত্যা করা হয়, দাখালাল জান্নাহ, তোমাকে পরকালে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন অতীব জরুরি। আরেকটা হচ্ছে রুজি হবে হারাম মুক্ত।
আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করি না। আমার রুজি যদি বৈধ না হয় ইবাদত কবুল হবে না। আমার টাকা আছে 5 লক্ষ, লাখে 2500 টাকা, শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। 9 নম্বর সূরা সূরা তওবার 60 নম্বর আয়াত 8টা খাদের কথা বলা আছে, তাদেরকে প্রদান করতে হবে। আমি যদি জাকাত প্রদান না করি, ওই টাকাটা সহ যদি আমার কেশে থেকে যায়, আমি কিয়ামত পর্যন্ত ইবাদত করলে, আমার আহাল পরিবার ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কেন? ফকির মিসকিন জাকাত খায় যারা, তাদেরটা সহ আমি খেয়েছি এজন্য। তাহলে রুজি হতে হবে হালাল, হারাম মুক্ত। তাদেরটা খাওয়া যাবে না। আল্লাহ আপনাকে ধনী বানাইছেন, ঠিক আছে, তাদের ময়লাটা আপনি ফেলে দেন, তাদের কাছে দিয়ে দেন। আপনি 7 বিঘা মাটি ধান লাগিয়েছেন, ইরি ধান, যেটা মেশিন দিয়ে চাষ দিয়ে আবাদ করা হয়, সেটা আপনাকে দিতে হবে 20 মনে, 20 মনে 1 মন। আর যেটা হেমুত, যেটা আমরা হেমুত বলি না, আপনাদের ভাষা কি বলে? হেমুত বলে না? যে ওটা যদি আপনারা আকাশের বৃষ্টির পানিতে হয়, তাহলে ওটা 10 মনের 1 মন। এক কথায় আপনি 9 মন খাবেন, 1 মন ব্যয় করবেন অসর। আর এটা আপনার 100 মন ধান হয়েছে, এটা আপনি 95 মন খাবেন, আর 5 মন অসর বের করবেন। আপনি করেন ওইটা সব বিক্রি করে সব টাকা আপনার, এখন 10 লক্ষ টাকার মালিক, আপনার 10 লক্ষ টাকা হারাম। ওটা দিয়ে খায়, বাড়ি টাড়ি গাড়ি টাড়ি ইত্যাদি দিয়ে বানায়, এবাদত করলে এবাদত কবুল হবে না। হালাল এবং হারামের আলোচনা এরকম ব্যাপক আছে। আমার আলোচনা আছে যে অসংখ্য হারাম, অসংখ্য হালাল ব্যবসা আছে, মানুষ হারামে রূপান্তরিত করে, আর ওইটা খেয়ে মানুষ এবাদত করে, এবাদত কবুল হবে না। তাহলে জাকাত বের করতে হবে, অসর বের করতে হবে। হালাল ব্যবসা আছে, আপনাকে হালাল পন্থায় ব্যবসাটা করতে হবে, তাহলে সেটা হালাল হবে। আমার আলোচনা আছে নেটে, আপনারা পাবেন। আমার ছেলেটা ঠিকানা আপনাকে দিবে, আপনারা পাবেন যে অনেক ব্যবসা আছে হালাল, মানুষ হারামে রূপান্তরিত করে। তার একটা হচ্ছে যে ধরেন গরু ব্যবসা হালাল, ছাগলের ব্যবসা হালাল, ধানের ব্যবসা হালাল। কিন্তু আপনি ধানের ব্যবসা করতে গেছেন, ওই ধানের ব্যবসার মুখে 2 ডালি করে ধান দিয়েছেন ভালো, আর শেষে দিয়েছেন ভালো, আর মিডলে দিয়েছেন খারাপ, ধানটা বিক্রি করেছেন। এই টাকা কোন হালাল না হারাম আপনি বলেন তো? মুখের রেট প্রাইসে যে টাকাটা নিয়েছেন, যেই মুখের ধানটার দাম, কিন্তু মিডলের ধানটা সেই দামটা নয়। আপনি ঠকিয়েছেন, আপনি মানুষকে ঠকেননি, আপনি পরকালে ঠকে গেছেন। এরপরে বিষয়টা আপনি দেখেন অতীব জরুরি, যে ব্যবসা গরুর হালাল আপনি করেন, চলন্ত গতিতে যদি থাকে, আপনি 10 টাকার গরু নিয়ে যদি 20 টাকা গরু বিক্রি করেন, এটা হালাল, সমস্যা নেই। কিন্তু গরু আপনি নিয়েছেন 25,000, গারাক যখন এসেছে, আপনি বলছেন আল্লাহর কসম করতে আমার 30,000 নেওয়া আছে, তাকে বিশ্বাস করার জন্য আপনি আল্লাহর কসম খেয়ে গোটা বিক্রি করলেন মিথ্যার আশ্রয় নিয়ে। এই টাকা হারাম, এই ব্যবসা হারাম। তাহলে কি হবে? আমি আপনাকে বোঝাতে চাইলাম যে ঈমান হবে শিরিক মুক্ত, ইবাদত হবে বিধান মুক্ত, আর রুজি হবে হারাম মুক্ত, হালাল হতে হবে। তাহলেই মূলত ইবাদত কবুল হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা গুজ্জা বিল হারাম, যেই শরীর হারাম খাদ্য খেয়ে বৃদ্ধি হয়েছে, যেই শরীর হারাম খেয়ে শরীরে রক্ত মাংস লেগেছে, এই শরীর জান্নাতে যাবে না। তাহলে কি সভাপতি সাহেব, আজকে আলোচনা শেষ করবো না, আরো আলোচনা চালাবো বলেন? যাই হোক, জাযাকাল্লাহ খায়রান। আমি যতটুকু মুসল্লি ছিলেন, আমি যতটুকু ভাবে বলছি, আপনারা যতটুকু বুঝেছেন, এজন্য জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য খাস করে মুসাফির হিসেবে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই বিনিময়ে আল্লাহ তাআলা যেন পরকালে জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে, এই সাধারণ কয়েকটি মানুষ, গভীর রাতে আমি মুসাফির মানুষ হিসেবে দোয়া করি, আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে আমাদের আমল, ঈমান কম, তারপরে যতটুকু শুনলাম আমরা আমল করব, এবং আজকের এই নেকি ফজিলতের বিনিময়ে তুমি আমাদের পরকালে সবাইকে জান্নাত দান করো, আল্লাহুম্মা আমিন। বিচারের মাঠে আমাদেরকে বাঁচার পথ পন্থা সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। তোমার আরশের নিচে ছায়া দান করো, আল্লাহুম্মা আমিন। দান বিষয়ে একটি কথা বলি, যে যারা আমরা দান করি না, যারা আমরা দান করি না,
তারা কিন্তু মরার আগে কিন্তু আফসোস করবে। একটা আয়াত বলি, 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন 11, 9, 10, 11, 3 আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পার্থিব জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে গেছো, আমার স্মরণ থেকে তোমরা দূরে সরে গেছো, আমার ইবাদত থেকে তোমরা দূরে সরে গেছো, আমার কান্নাকাটি ভয়ে তোমরা দূরে সরে গেছো, তোমরা তো ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা তো সকলেই বড় ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে গেছো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা দান করো, তোমরা সাদাকা করো আমার দেওয়া রিজিক দিয়ে। যে রিজিকটা তুমি খাও, যে রিজিক তোমার আছে, এটা তোমার নয়, এটা কার? আল্লাহর। আল্লাহ বলছে আমার দেওয়া রিজিক দিয়ে আমার পথে ব্যয় করো সেদিন আসার পূর্বে, নচেত যেদিন মৃত্যু চলে আসবে সেদিন তুমি বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি আলা আজালিন করি, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। দেখেন আপনি কখন দান করতে যাচ্ছেন? মরণের সময়। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি আলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, ফাআসাদ্দাকা, আমার সব সম্পদ দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে আমি ভালো মানুষ হয়ে যাব। তখন আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তোমাকে আর এক সেকেন্ড, এক মুহূর্ত সময় দেওয়া হবে না। তোমার ইতিপূর্বে কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 20 বছর, কাউকে 100 বছর আমি সময় দিয়েছিলাম, তোমরা দান করোনি, আজকে তোমরা সময় চাচ্ছ, আজকে তোমরা দান করার জন্য সময় চাচ্ছ, এক মুহূর্ত, এক সেকেন্ড আর সময় দেওয়া হবে না। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো, যা কিছু করবে, সব কিছুর খবরাখবর আমি আল্লাহ তাআলা রাখি। তাহলে দেখেন এই আয়াত প্রমাণ করে ধন সম্পদ সন্তান সন্ততিতেই মানুষ বড় ক্ষতিগ্রস্ত, আর ধন সম্পদ সন্তান সন্ততি হলেই মানুষ আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে যায়, এবং মানুষের যখন অর্থ সম্পদ বেশি হয়ে যায় তখন মানুষ কৃপণতা করে, সংকীর্ণতা বোধ করে, দিলে তো কমে যাবে, তখন আর দিতে চায় না। দিতে চায় কখন? যখন মরণ চলে এসেছে আর 2-4 মিনিট পরে মারা যাব, তখন বলে কি যে আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, 5 টাকা সব সম্পদ দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে আমি ভালো হয়ে যাব। 50 বছর ধরে ভালো হয়নি, 50টা টাকা মসজিদে দান করেনি, মাসিক বেতনও দেয়নি, হুজুরের বেতনও দেয়নি, তার খাতা যায় দেখেন 1 বছরের টাকা দেয়নি। আর হুজুরের তো এখন বেতন কি বলবো, আর দুঃখজনক বিষয়টি হলো সত্য, এখন আমাদের হুজুরের বেতন আর নেই। যেমন আমার ভাই বুঝাইছিলেন যে বিদ্যা অর্জন করে কি হবে, সব মানুষ তো চাকরি বাড়ি করবে, ভালো পরিবার করবে, গাড়ি করবে, বাড়ি করবে, ব্যবসা করবে, সবাই সব জেনারেলে, আর আমরা আছি হুজুরে, আর আমাদের মাস নাকি 6,000 টাকা মাস, 150 টাকা নাকি দিন, 4,500 টাকা মাস, 7,000 টাকা মাস, 220 টাকা 30 টাকা দিন, আমরা এটা কি করব? কেন আপনারা আমাদেরকে মূল্যায়ন করছেন না? কেন? বিদ্যা নেই এজন্য। এজন্যই আমি আমার আলোচনায় বলে থাকি যে মানুষ মানুষের বাড়িতে হাজিরা কাজ সকাল 7টায় গেলে সন্ধ্যার সময় চলে আসলে 500 টাকা নিয়ে আসে, একবার নাস্তা পায়। আর ওই মানুষের বাড়িতে হাজিরা কাজের চেয়ে ইমামতির কাজটা কতই না উত্তম, কতই না ভালো। এই যদি 500 টাকা হাজিরা পায়, তাহলে আমি এর চেয়ে উত্তম কাজটা করে প্রতিদিন 1,000 টাকা পাবো, মাসে 30,000 টাকা আমার বেতন হওয়া উচিত। তাহলে আমাকে বেতন দিচ্ছেন না কেন? তাহলে আপনার বিদ্যা বুদ্ধি নেই বিধায় আমাকে বিদ্যাটা মূল্যায়ন করতে পারছেন না, এই কারণে আমাকে ন্যায্য বেতন দিতে পারছেন না। বাংলাদেশের সবচেয়ে নিম্ন শ্রেণীর অপমানজনক লাঞ্ছিত বেতন এখন বর্তমান ইমামদের, হুজুরদের। এটা আপনাদের ঠাকুরগাঁও আছে কিনা তা জানি না, আমাদের এলাকায় আছে। তাহলে অবাক আশ্চর্য যে আমরা এটা এইভাবে অনুভব করে থাকি যে আপনারা দান করবেন, মসজিদের ইমাম মুসল্লি মসজিদ উন্নয়নের কাজ স্বচ্ছতাভাবে করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কখনো সংকীর্ণতা বোধ করবেন না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পার্থিব জীবনে আল্লাহর ঘরকে নির্মাণ করার উদ্দেশ্যে যারা টাকা দিবে, সময় দিবে, শ্রম দিবে, মেধা দিবে, ইট বালু সিমেন্ট দিবে, বুদ্ধি দিবে, জায়গা দিবে, মসজিদ তৈরি করবে, তাদের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, তাদের জন্য সার্টিফিকেট দিচ্ছেন যে তাদের জন্য আমি বানানাউ বাইতান ফিল জান্নাহ, তাদের জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। আরে ইহকালে যদি আপনি আল্লাহর ঘর নির্মাণ করেন, পরকালে আপনার জান্নাতের ঘর নির্মাণ করবে কে? আল্লাহ। তাহলে আপনি সংকীর্ণতা বোধ করছেন কেন? ধন সম্পদে সব পরে থাকবে আপনার। তাহলে আপনারা দান করবেন, সৎ কাজ হিসেবে দান করবেন, শিরিক করবেন না, বিদাত করবেন না, হারাম গ্রহণ করবেন না, ধার্মিক হবেন, আল্লাহ ভীরু হবেন, ইবাদত বন্দেগী করবেন, এবং মা বোন আপনার জাহিলিয়াত কর্ম বর্জন করবেন এবং সৎ চরিত্রবান নারী হবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে মা আয়েশা এবং খাদিজা এবং ফাতিমা এদের মতো মর্যাদা তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনগুলো যেন এইরকম ধার্মিক চরিত্রবান হয়, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, তাদেরকে যেন জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। এরকম সম্মেলন যেন আরো করতে পারেন, আরো জোরালো ভাবে করতে পারেন। নেক্সটে ভবিষ্যতে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাকে ডাকলে দিনাজপুর থেকে আপনার ভালোবাসার খাতিরে ছুটে এসে কথা বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরালো ভাবে প্রচার প্রসারতা করতে হবে এবং মানুষের আবির্ভাব আনতে হবে। যেতটুকু এনেছেন আমি আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে সর্বশেষ দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ তুমি আমাকে দিন প্রচার খাদেম হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার সাহস শক্তি মেধা শক্তি তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাতির সামনে নির্দ্বিধায় নির্ভয়ে তোমার কথা, তোমার রাসূলের কথা প্রচারের জন্য মাঠে নেমেছি, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। কোনোদিন কোনো মানুষকে হিসাব করে একটা কথা বলিনি, ইমামতি যাবে না থাকবে এই হিসাবে কোনোদিন কথা বলিনি। 7 বছর ধরে মাঠে আছি, দিন প্রচার জুম্মার খুতবা প্রদান করছি। আল্লাহ তুমি এইগুলো দিন প্রচার কাজ তুমি আমার কবুল করো, আল্লাহুম্মা আমিন। এর বিনিময়ে পরকালে আমাকে জান্নাত দান করো, আমাদের সবাইকে জান্নাত দান করো, আমাদের ঈমান কবুল করো, আমার পরিবারকে, আমার আহাল পরিবারকে, আমার পিতামাতাকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করো। তারা আমার পিছনে যত শ্রম টাকা মেধা দান করেছে, তাদের এই ফজিলত এই নেকি তাদের আমলনামায় দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে সর্বশেষ আরেকটা দোয়া দরখাস্ত পেশ করি যে আমাদের মধ্য থেকে আমাদের অনেক আত্মীয় স্বজন চলে গেছে, কারো পিতা মাতা গেছে, কারো ভাই গেছে, কারো দাদা দাদি গেছে, কারো নানা নানি গেছে, কারো ফুপা ফুপি গেছে। তাদের জন্য দোয়া করি আল্লাহ, এই মাজলিসে আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি, তাদের কবর শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেদিন মারা যাব ঈমানের সাথে, আল্লাহ শেষ বাক্যটা পার্থিব জীবনে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের সবার ভাগ্যে তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এই বিচারের মাঠে ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে সবাইকে তোমার ছায়ার নিচে আমাদেরকে নিরাপত্তা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে ইহকাল থেকে মুসলিম হয়ে তুমি আমাদেরকে কবরে নিও, আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাবি এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।